হ্যালো সবাইকে, গুড ইভিনিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আজকের ব্লগটা কী নিয়ে হচ্ছে। আমি তো অনেক অনেক খুশি। তো এই 2 বছরের ইউটিউব জার্নি কিন্তু আমার সফল হয়েছে। তো তার জন্য তো তোমাদেরকে বলেছিলাম যে আমি ফার্স্ট পেমেন্ট পেলে ফার্স্ট পেমেন্ট দিয়ে আর কি কী করব, তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সেটা এখন তোমাদের সাথে শেয়ার করব। আর কথা না বাড়িয়ে কিন্তু ঝটপট ভিডিওটা শুরু করা যাক। তো চলো, প্রথম যেটা দেখাবো তোমাদেরকে, তো সেটা দেখতে হলে কিন্তু যেতে হবে আমার ঠাকুর ঘরে উপরে। তো চলো আগে উপরে সেটা দেখে নাও, তারপরে আবার এসে নিচে তোমাদের সাথে কথা বলবো। তো এরকম ঠাকুর ঘরে চলে এসেছি তোমাদেরকে নিয়ে। তো এবার বলতেই পারো যে আমি ঠাকুর ঘরে কেন এসেছি। তো ঠাকুর ঘরে এই জন্য এসেছি, এই যে একটা দেখতে পাচ্ছ, তো এইটা কিন্তু যখন আমার $100 পূর্ণ হয়েছিল তখন তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে 2000 টাকা নিয়ে এইটা কিনে নিয়ে এসেছিলাম। যখন আমি বলেছিলাম যে ঠাকুরের জন্য আমি কিছু নেব, তো যাই হোক যখনই পূর্ণ হয়েছিল তখনই আমি মানে জানি যে ঠিকই ঢুকবে। তো আর এই জিনিসটা খুব দরকার ছিল। তো জামা কাপড় অনেক হয়ে যাচ্ছিল, ওই বক্সটার মধ্যে ধরছিল না। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম এখন তুমি আমাকে দাও, আমি এটা নিয়ে আসি, আমার পেমেন্টটা ঢুকলে আমি তোমাকে দিয়ে দেবো। তো ওকে আমি দিয়ে দিয়েছি। তো ফার্স্ট কিনেছিলাম কিন্তু আমি এইটা, আমার মানে ইউটিউবের প্রথম টাকা দিয়ে কিন্তু ঠাকুরের ঘরে জিনিস আনা হয়েছিল, ওই জন্য তোমাদেরকে কিন্তু এটা দেখালাম। এই যে পাশের বাড়ি রাখছি না, মুরগি সারাদিন বকতেই থাকে আওয়াজ পেলেই হয়। তারপর তোমাদেরকে দেখাই এই যে জিনিসটা, জিও ফাইবার ওয়াইফাই, এইটা লাগানো হয়েছে, এই দেখো। তো আবার এখানে চলে আসলাম। তো ওটা মানে জিও ফাইবারটা লাগানো হয়েছে, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। অনেক দিন আগে ভেবেছি লাগাবো, যখন আমি ওই বাড়িতে ছিলাম তো ওইখানে কারোর ছিল না, তো তার ছিল না বলে মানে কানেকশন যেতে অসুবিধা হচ্ছিল বলে আমরা কিন্তু নিতে পারিনি, বা তোমাদের দাদাভাই তখন মানে নিইনি। তারপরে এখানে এসে যখন সবার দেখেছে যে আছে, নেওয়ার জন্য অনেকবার বলেছিল, কিন্তু আমি নিইনি। আমার ইচ্ছা ছিল যে আমি যদি ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করি, তো আমার জন্য যদি লাগাই তো আমি এখান থেকে যে আর্নিং হবে সেখান থেকেই লাগাবো। তো ওই জন্য ওইটা লাগানো হয়েছে। আর নিয়েছি একটা রিং লাইট, মানে আমি আমার কাজের জিনিসগুলোই আগে নিয়েছি। এই একটা রিং লাইট নিয়েছি। তো এগুলো কি বলতো, আগেই মানে নেওয়া হয়েছিল তোমাদের দাদাভাইয়ের সাথেই, মানে গিয়ে ওর কাছ থেকে টাকা নিয়ে আগে এগুলো কিনে নিয়েছি, তারপরে ওকে আবার তুলে আমি দিয়ে দিয়েছি, কারণ চলে গেলে আমি তো এখন এই অবস্থায় যেতে পারবো না, ওই জন্য এইগুলো আমি আগে কিন্তু নিয়ে এসেছি। তো এই হচ্ছে আমি আমার 3টে জিনিস পছন্দ মতো নিয়েছি। পছন্দ বলতে একটা ঠাকুরের জন্য আর 2টো আমার কাজের জন্য। তো আর কি নিয়েছি সেটা এখন তোমাদের সাথে দেখাবো যে আর কি নিয়েছি। তো মেন ছিল আমার এই জিনিসগুলো নেওয়ার, পছন্দের জিনিসগুলো, তো সেগুলো আমি নিয়েছি। তো চলো এবার বন্ধুরা দেখাবো যে এরপরে কি নিয়েছি। তো বন্ধুরা এই 3টে জিনিস আমার খুবই দরকার ছিল। তো আমি ভেবেছিলাম যখন আমি ইউটিউব পেমেন্ট পাবো তখন থেকেই মানে তখন কিন্তু এই জিনিসগুলো আমি করব। তো সেটা করেছি। প্রথম ইচ্ছা ছিল ঠাকুরের জন্য কিছু করার, তো একটু পুজো দেওয়ারও ইচ্ছে ছিল, কিন্তু মানে ঘরে দিয়েছি, মিষ্টি টিষ্টি এনে দিয়েছি, কিন্তু এই বছর যেহেতু পুজো আমরা করব না কোনো জায়গায় কোনো মন্দিরে গিয়ে, তো সেই জন্য আর পুজো হচ্ছে ঘরেই দিয়েছি, ঘরের ঠাকুরকে আমি যেভাবে রোজ দিই আর কি। আর ঠাকুর ঘরের জন্য তো ওইটাই নিয়েছি। আর যেটা বললাম আর কি তোমাদের সাথে, মানে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম, ওটাকে আমি দিয়ে দিয়েছি। আর যেটা আমার খুব দরকার আর কি ভিডিওর জন্য, সেটা হচ্ছে জিও ফাইবার ওয়াইফাই কানেকশান। তো সেটা আমি আমার নিজের পেমেন্ট দিয়ে লাগিয়েছি, যেহেতু আমি নিজে কাজ করব তার জন্য। আর হচ্ছে রিং লাইটটা একটা দরকার ছিল, যেটা আমি শর্ট ভিডিও বানাতে লাগে। তো আমি এতদিন কিন্তু কোনো মানে শর্ট ভিডিওর সময় বা কোনো রিং লাইট ছিল না আমার কাছে, এমনি ঘরের লাইটে কিন্তু আমি ভিডিও বানাই, আর বাইরেতে আমি ভিডিও খুব কমই বানাই, সেটা তোমরা জানো। তো এখন হচ্ছে ফাইনালি তোমাদের সাথে কি গিফট দেখাবো।
তো দেখো আমার যখন ইচ্ছা, মানে আমার যেটা ইচ্ছা ছিল যে আমি কিছু করলে বাচ্চাদেরকে আমি কিন্তু কিছু গিফট দেব, তো সেই গিফটগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব যে কার কার জন্য কী কী গিফট নিয়ে এসেছি। প্রথমে একটা গিফট নিয়ে এসেছি, সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে আমি পাঠিয়ে দিয়েছি, মানে তোমাদের দাদাভাই দিয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে, কারণ চলে গেলে আমি আর যেতে পারবো না, তার জন্য। তো চলো আগে, তো এখানে দেখো দুটো স্কুল ব্যাগ নেওয়া হয়েছে, একটা ছোট আর একটা বড়। তো ব্যাগ দুটো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর ব্যাগের ছবিটা দেখো কতটা কিউট লাগছে। আর এটা হচ্ছে বিটিএস যে বিটিএস ফ্যান যারা আছে তাদের তো ভীষণ পছন্দ হবে। রিশু দেখলে তো রিশুর প্রচণ্ডই পছন্দ হয়ে যায়। তো চলো, তো প্রথমে দেখাই এই জিনিসটা। এটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো এটা ঘরে টাঙানো দেখেছো কালকের ভিডিওতে, কারণ এটা আমি আগেই নিয়ে এসেছি। মানে ভিডিওটা আমি 2-4 দিন পরে করছি, কিন্তু এগুলো আমি সব কেনাকাটা করে রেখে দিয়েছিলাম, নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাই থাকতে থাকতে, মানে একসাথে গিয়ে, কারণ পরে আর যেতে পারবো না, আর ভিডিও করার সুযোগ হচ্ছিল না, তো সেই জন্য। তো এই জিনিসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কার হতে পারে আইডিয়া করো। তো চলো আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে আমার মামামের। সবাই জানো যে আমার মামাম কিন্তু টেডি বিয়ার আর এই ধরনের ডল টল ভীষণ পছন্দ করে। ওর অন্য কোনো চাহিদা নেই, কোনো সাজের জিনিস, কোনো ড্রেস আমি যা কিনে দেবো পছন্দ করে সেটাই। ওর কোনো চাহিদা নেই, ওর শুধু এইসব জিনিস পছন্দ। তো খুঁজে খুঁজে কী দেবো, প্রথমে বলেছিল একটা জ্যামিতি বক্স আর হচ্ছে একটা পেনের মানে বাক্স এনে দিতে আর কি। তো সেটার বাবার সামনে বলেছিল, তোর বাবাই দেখি এনে দিয়েছে 25শে ডিসেম্বরের দিন। তো সেই জন্য আর আমি ওটাকে দিইনি। তবে আমি জিজ্ঞাসা করলাম কী নেবো, তখন ওইটা মানে ভাবলো যে আমাকে একটা টেডি বিয়ার বা ডল এনে দাও। তো আমি এইটা পছন্দ করে এনেছিলাম, তো ভীষণ পছন্দ হয়েছে। তো এটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা হচ্ছে আমার মামামের জন্য এনেছি। দেখো, ইউটিউব থেকে আমি কিন্তু ইনকাম অনেক অনেক বেশি করিনি, একদম অল্প করেছি। তো সেই অল্প একটুর মধ্যেই সবাইকে একটু খুশি করার জন্য একটু একটু করে গিফট কিনে নিয়ে এসেছি। আর আগে যে দুটো ব্যাগ দেখালাম সে দুটো হচ্ছে আমার, একটা হচ্ছে আমার ভাসুরের ছেলের মেয়ের জন্য একদম পুচকুটা, আর একটা হচ্ছে আমার ভাসুরের ছোট মেয়ের জন্য। তো ওরা দুজনেই ছোট, তো ওদের জন্য কি দেবো, তো ভাবলাম এ বছর তো শেষ, নতুন স্কুলে উঠবে, তো সবাইকে একটা করে স্কুল ব্যাগ দিই। তো ওই জন্য ওকে দিয়েছি স্কুল ব্যাগ। আর এটা চলো খুলি, এটার মধ্যে কি আছে। তো এটার মধ্যেও কিন্তু স্কুল ব্যাগ, এখানে দুটো স্কুল ব্যাগ আছে ছেলেদের। তো এই দুটো স্কুল ব্যাগের মধ্যে একটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের, একটা হচ্ছে বোনের ছেলের, মানে দুজনেই ছোট। তো ওরাও যেহেতু নতুন ক্লাসে উঠবে আর কি, একদমই ছোট ছোট। তোমরা তো দেখেছো আমার ভাইয়ের ছেলেকে, আমার বোনের ছেলে আরও ছোট। তো দুই ভাইয়ের জন্য এই দেখো দুটো স্কুল ব্যাগ। তো এইগুলোই দেওয়ার ছিল আমার, মানে আমার পছন্দ আর কি। কী দেবো ভেবে পাচ্ছি না, জামা প্যান্ট এটা ওটা এগুলো তো অন্য টাইমে আমি মানে দিয়েই থাকি। তো এটা নিয়ে এসেছি। তো ব্যাগ দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো চলো, আর এই ব্যাগটা হচ্ছে একটু বড়, এটা হচ্ছে মেয়েদের ব্যাগ। তো এটা কার হতে পারে, এটা হচ্ছে নেনুর জন্য দিয়েছি। নেনু নতুন বছরে নতুন ক্লাসে উঠবে, কিন্তু ওকেও কি দেবো ভেবে পাচ্ছিলাম না। তো ভাবলাম সবাইকে যতক্ষণ ব্যাগ দিচ্ছি, তো নেনুকেও আমি ব্যাগ দেবো। তো ওর জন্য কিন্তু এই ব্যাগটা নিয়েছি। আর নেনুকে সবাই তো জানোই, আমার বান্ধবীর মেয়ে, তো সবাই জানো আর কি। স্নেহা আর নেনুকে তো সবাই জানো, আর আগের ভিডিওতেও বলেছি যে স্নেহার জন্যই কিন্তু আমি এই জায়গায় এসেছিলাম আর কি, ইউটিউব শুরু করেছিলাম ওর কথাতে। তো ওদের দুই বোনকে তো কিছু দিতেই হয়, তো এইটা নিয়েছি ওদের জন্য। এটা হচ্ছে কি লাল কালারের, বাচ্চা তো ভালো লাগবে। আমি তো অন্য কালার চেয়েছিলাম, যে একই রকম ব্যাগ দুটো নিয়েছি, একটা আমার ভাসুরের মেয়ের জন্য আর একটা ওর জন্য। ও ভাসুরের মেয়েটা একটু হালকা পিঙ্ক কালার টাইপের, আর ওরটা মেরুন কালার, এটা নিয়েছি। আর এবার বলতে পারো যে আমি আরেকজন স্পেশাল গিফট নিয়েছি, কি দেবো ভেবে পাচ্ছিলাম না, তো ওর জন্য নিয়েছি এইটা। তো এটা হচ্ছে একটা সাইড ব্যাগ আর কি, সাইড পার্টস। তো এটা নিয়েছি আমি হচ্ছে স্নেহার জন্য। তো ওর টেডি বিয়ার পছন্দ হবে কি হবে না, কারণ ও সেইভাবে পছন্দগুলো করে না।
তো ওই জন্য আমি না যেহেতু গিফট দেবো ওকে আমি জিজ্ঞাসাও করিনি যে তোর কি পছন্দ, ঠিক আছে, ওই জন্য আমি জিজ্ঞাসা করিনি। তো ওকে ভাবলাম যেহেতু মেয়েরা তো বড় হয়েছে, আমার মেয়েও বড় হয়েছে, ওর মেয়েও বড় হয়েছে, তো মেয়েদের তো এগুলো লাগে, তো ওই জন্য ওর জন্য আমি এই পার্সটা নিয়েছি। তো এই পার্সটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। কালারটা দেখো, ম্যাট পিঙ্ক টাইপের যে কালারটা, সেই কালারটা কিন্তু অপূর্ব সুন্দর কালার। আর এইভাবে নিয়ে ধরে নিয়ে যেতে পারবো, নিয়ে যেতে পারবে আর কি, আর সাইডও এইভাবে নিতে পারবে। ছোট্ট খাট্টার মধ্যে এটা নিয়েছি স্নেহার জন্য। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো এই হচ্ছে আমাদের বাড়িতে পুচকু পাচকা আর কি, তো তাদের জন্যই গিফট নিয়েছি, আর কারোর জন্য কিছু নিইনি। আর হ্যাঁ, এবার বলবে যে দাদা ভাইয়ের জন্য কি নিয়েছি, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছুই নিইনি। ওর একটা মানে শখ বলতে আমাদেরই কাজে লাগবে। ও দেখি দোকানে গিয়ে যখন এইসব কিনছিল, ওকে আমি বললাম একটা ওই যেটা পেনড্রাইভ বক্স হয় না হোম থিয়েটারের সাথে, ওইটা আমাদের নষ্ট হয়ে গেছিলো, তো দেখি ওইটা নিয়েছে। তো ওটা আমাদেরই বলতে পারো আর কি, ওকে মানে তোমাদের দাদা ভাইকে আমার কিছুই দেওয়া হয়নি। তো যাই হোক, এই হচ্ছে বাচ্চা কাচ্চা দিয়েই কিন্তু আমার পুরোটাই শেষ। তো চলো, তো বন্ধুরা গিফটগুলো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা এই ছিল আমার ইউটিউবের প্রথম ইনকাম দিয়ে সবার জন্য এত কিছু করা। মানে এই যে ছোট ছোট জিনিস, ছোট ছোট খুশির মধ্যেও কিন্তু অনেক খুশি পাওয়া যায়। তো আমি আমার মন থেকে আমি এইগুলোই করেছি। আর গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বন্ধুরা হ্যাঁ, ইউটিউবে যদি আমি একটু এগিয়ে যেতে পারি তো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এইভাবে কিন্তু আমার পাশে থেকো। তাহলে হয়তো নতুন বছরটাও আমার খুব ভালো যাবে। নতুন বছর যেহেতু শুরু হয়ে গেছে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। তো টাটা।